পবিত্র শাবান মাস আজ তার শেষ শুক্রবার, শেষ জুমার দিন। বড়ই বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণ মাস এবং বরকতপূর্ণ দিন। মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে এই অসাধারণ বরকতপূর্ণ দিন আমরা লাভ করতে পেরেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আজ পবিত্র মাস শাবান মাসের শেষ শুক্রবার আপনি পাঠ করুন মাত্র 100 বার। প্রিয় দর্শক, আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি পেরেশান হয়ে আছেন, পাহাড় সমান টেনশন, কেননা আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি অসহায় হয়ে পড়েছেন, আপনার জীবনে উন্নতি আসছে না, আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সার দিক হতে আপনি অনেক কষ্টে আছেন, আর্থিক কষ্টের মধ্যে আছেন, এইভাবে করে আপনি পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ মাস এবং এই বরকতপূর্ণ দিন আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সব ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনার সব ঋণ সহজেই পরিশোধ হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দ্রুত আপনাকে আর্থিক সাহায্য করবেন, নুসরত করবেন। মহান রব্বুল আলামিন যখন তিনি কোনো বান্দাকে আর্থিক সাহায্য করেন, আর্থিক মদদ করেন, সেই বান্দা তো জিরো থেকে হিরো হয়ে যায়। সেই বান্দা নিঃস্ব থেকে একেবারে বড় সেরা ধনী হয়ে যায়। অন্যান্যরা অবাক হয়ে যায় তার তারাক্কি দেখে, তার সমৃদ্ধি দেখে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে এমন আর্থিক সাহায্য করবেন, আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন শুধু আপনার ঋণ পরিশোধ করে দেবেন না, আল্লাহ পাক এত মাল দেবেন, এত সম্পদ দেবেন যে মৌত পর্যন্ত আপনি সেরা সম্পদশালী হয়ে থাকবেন। কখনো কোনোদিন আর্থিক অভাবের মধ্যে পড়বেন না, কখনো কোনোদিন টাকা পয়সার তাঙ্গি আপনার জীবনে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না, অন্যের মুখাপেক্ষী আর কখনো কোনোদিন জীবনে আপনাকে হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এমন সচ্ছলতা, এমন স্বচ্ছন্দতা তিনি দান করে দেবেন এই অসাধারণ ইসমে আজমটির বরকতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এক জায়গায় বসে বসে ইসমে আজমটি পাঠ করবেন, ওদিকে মহান রব্বুল আলামিন আপনার জীবনের নেক আশা, নেক ইচ্ছাগুলো তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা যত বেশি হোক না কেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার থেকে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে কখনোই নৈরাশ হবে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যদি গোটা পৃথিবীর মানুষকে তাদের চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে দেয়, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার হতে বিন্দু থেকে বিন্দু পরিমাণ
কমই হবে না। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন অসীম ভান্ডারের মালিক। সুতরাং মহান রব্বুল আলামিনের রহমত হতে নৈরাশ কখনোই হবেন না। আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে এই পবিত্র মাসে, বরকতপূর্ণ মাসে, শেষ শুক্রবার, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, আপনি শুধু এই অসাধারণ ইসমে আজমটি মহান রব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল রেখে আপনি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের নেক ইচ্ছাগুলো তিনি পূরণ করা শুরু করে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম, এই ইসমে আজমটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হবেন, এত খুশি হবেন, তিনি আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটিকে তিনি মাফ করে দেবেন, আপনাকে নিষ্পাপ করে দেবেন এবং আপনার জীবনের কঠিন সময়, কঠিন পরিস্থিতিকে দূর করে দিয়ে আপনার হালতকে তিনি সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে যতদিন আপনি এই দুনিয়ার হায়াতে থাকবেন ততদিন আপনি ভালো থাকবেন। চায়েন সুকুন, শান্তি প্রশান্তির সঙ্গে আপনার জীবন যাপন হবে। অর্থাৎ এই দুনিয়ার জীবন হবে এক সুখময় জীবন, এক শান্তিময় জীবন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, এই দুনিয়ার যে বান্দা ও বান্দিরা আমায় স্মরণ করে, আমায় জিকির করে, আনা মাআহু ইযা যাকারানি, আমি তাদের সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সঙ্গী হন, এর মতলব হচ্ছে তিনার খাস রহমত, তিনার বিশেষ দয়া, তিনার মদদ, তিনার সাহায্য সেই বান্দা ও বান্দির সঙ্গী হয়ে যায়। প্রিয় দর্শক, চিন্তা করুন, যে বান্দা ও বান্দির সঙ্গে মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত আছে, মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া, তিনার ফজল এবং কারাম ছায়ার ন্যায় যে বান্দা ও বান্দির সঙ্গী হয়ে আছে এবং যে বান্দা ও বান্দির ওপর মহান রব্বুল আলামিন মদদ এবং সাহায্যের ঘোষণা দিয়েছেন, সেই বান্দার আর কিসের চিন্তা? সেই বান্দার জন্য এই দুনিয়া, এই জীবন এক সুখময়, এক শান্তিময় জীবন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ ইসমে আজম, এই ইসমে আজমটি আপনি কষ্ট করে ১০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করব। প্রিয় দর্শক, পবিত্র শুক্রবার এবং এই বরকতপূর্ণ দিনে আপনি যখন এই ইসমে আজমটি পাঠ করবেন, আপনার জীবনের কঠিন বিপদ মুসিবতকে দূর করার জন্য, ঋণকে পরিশোধ করার জন্য এবং আপনার সকল হাজতকে পূরণ করার জন্য, এই দুনিয়ার বুকে কামিয়াবির জন্য, সফলতার জন্য, আখেরাতের কামিয়াবি এবং সফলতার জন্য। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন। পাক পবিত্র পানি নিয়ে আপনি উত্তম রূপে অজু করবেন। সর্বপ্রথম আপনি অজুর নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এইভাবে করে আপনি নিয়ত করবেন, এরপর বিসমিল্লাহ বলে আপনি অজু করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে অজুর প্রত্যেকটা অঙ্গকে আপনি ৩ বার করে সুন্দর করে ধৌত করবেন। তাড়াহুড়ো করবেন না। অজুর মাঝে আপনি কথাবার্তা বলবেন না। দুনিয়ার কোনো কথাবার্তা, গাল গল্প আপনি করবেন না। সুন্দর করে মনোযোগী হয়ে আপনি অজু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি আহসান অজু করবে, উত্তম রূপে অজু করবে,
অজুর শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ হতে এমন নিষ্পাপ করে দেবেন, যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি পারফেক্ট অজু করবেন, আর পারফেক্ট অজু করার পর যে আমল করা হয় সেই আমলে নূর এসে যায়, বরকত এসে যায়, কবুলিয়াতের দরজা বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলের বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনার জন্য কিয়ামতের কঠিন দিনে জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। এত বড় ইজ্জত সম্মান দিয়ে আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি কারো সাথে কথা বলবেন না। আপনি আপনার নির্দিষ্ট জায়গায় যাবেন, বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জীবনের সমস্ত অপরাধের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার পাঠ করে নেবেন। এরপর সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার, এই জন্য আপনি দরুদ শরীফ পাঠ করবেন। তাছাড়া আমলের পূর্বে দরুদ পাঠ করলে সেই আমলটি নূর আলা নূর হয়ে যায় এবং কবুলিয়াতের দরজা বেড়ে যায়। আল্লাহ পাক সরাসরি তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ৩ বার ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন মাত্র ১১ বার। প্রিয় দর্শক, ১১ বার দরুদ শরীফ আপনি আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারের দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ আল্লাহ পাকের নির্দিষ্ট ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দরুদ পাঠকারীর নাম ঠিকানা সহ। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী মহানবী সেই উম্মতির জন্য রওজা মুবারক হতে দরুদ এবং সালামের জবাবও দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই বান্দা ও বান্দি সবচাইতে বড় সৌভাগ্যবান, সবচাইতে সেরা ভাগ্যবান যে বান্দা ও বান্দি, যে উম্মতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব লাভ করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত আপনি দরুদ শরীফ ১১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন ১০০ বার। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে লাগাতার আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি পাঠ করবেন। আল্লাহ পাক তিনি অন্তর্যামী, আপনার মনের উদ্দেশ্য তিনি জানেন, আপনার হালত সম্পর্কে তিনি বাখবর। সুতরাং মহান রব্বুল আলামিনের গায়বী মদদ, গায়বী সাহায্য নেমে আসবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন পেরেশানি, কঠিন মুসিবত এবং ঋণের বালা হতে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে হেফাজত করবেন। চারিদিক হতে উন্নতি, সমৃদ্ধি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আপনার জন্য উন্নতি, বরকতের দরজা তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ১০০ বার পাঠ করে আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। কেননা এই ইসমে আজম এত বড় মাপের
দোয়া, এত বড় মাপের ইসমে আজম, এই ইসমে আজম পাঠ করলে মহান রব্বুল আলামিন সাথে সাথে কবুলিয়াতের দরজা তিনি খুলে দেন। সুতরাং এই ইসমে আজমটি পাঠ করে আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, 100% গ্রান্টেড আপনার দোয়া কবুল হয়ে যাবে। সব দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব। পবিত্র শাবান মাস বড়ই বরকতপূর্ণ মাস, আর এই বরকতপূর্ণ মাসের আজ শেষ শুক্রবার, বড়ই বরকতপূর্ণ দিন। সুতরাং অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। সকল বিপদ আপদ মুসিবত হতে, আর্থিক সংকট হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সারা জীবন সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। মৃত্যুর পর সরাসরি কামিয়াবি সফলতা দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।